কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসের নির্দেশে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাটছড়া গ্রাম পঞ্চায়েতের শালটিয়া নদী ভাঙন রুখতে সেচ দপ্তরের আধিকারিকরা সঙ্গে এলে তারা এলাকাটি পরিদর্শন করেন। নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় এলাকার মানুষের। এই এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিজেপি নেতা বিরাজ বোস সহ অন্যান্য নেতৃত্ব। দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনকাল পরবর্তীতে 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্ব কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পাটছড়া অঞ্চলে শালটিয়া নদী যে ভাঙন সমস্যা, সেটা আজ অবধি কোনো সরকারি কোনো সুরাহা করেনি। এই নদীর পাশে যারা থাকেন প্রতিবারই তাদের এই ভাঙনের মুখে পড়তে হয়। আমরা এর আগে গেছিলাম, গিয়ে দেখে এসছি যে বসতি আছে একদম তার প্রায় কাছাকাছি চলে এসছে শালটিয়ার ভাঙন। ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের বিধায়ক দক্ষিণ বিধানসভার তথা স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় রথীন্দ্র বোসের নির্দেশে আজকে আমরা দলীয়ভাবে এবং সেচ দপ্তরের যে আধিকারিকরা আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, এদের পুরো টিম আমরা গেছিলাম সকলে শালটিয়ার ভাঙন পরিদর্শনে। সেখানে আমরা গিয়ে বিভিন্ন জায়গায় যেই জায়গাগুলো বেশি করে ভাঙন হচ্ছে, বসতিপূর্ণ এলাকা, সেই জায়গাগুলো আমরা দেখলাম কিভাবে নদী ভাঙন রোধ করা যায় সেগুলো নিয়ে চিন্তাভাবনা করলাম, আলোচনা করলাম। এবং আমরা যাওয়াতে ওনারাও, এই আধিকারিকরাও খুব খুশি হয়েছেন। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বললাম, ওনারাও খুশি। ওনারাও সগর্বে বললেন যে আমরা এতদিনে আমরা নিশ্চিন্ত হলাম যে কিছু একটা হবে, কারণ এ পর্যন্ত কেউই যায়নি সেখানে। কোনো রাজনৈতিক দলের নেতারা, এই যে আমি বললাম 34 বছর আর 15 বছর, সবাই আশ্বাস দিয়ে গেছে। এবার আশা করি কিছুটা সমস্যার সমাধান হবে। এই যে দুর্ভোগ, এলাকায় যারা শালটিয়া নদীর ধারে বাস করেন তাদের যা পরিস্থিতি, সেখান থেকে তারা মুক্তি পাবে এই আশা আমরা রাখছি।